আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। নবীজি বলছেন, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। তো খুশি হইলে আল্লাহ কি করে? হাদিসের মধ্যে আছে, আল্লাহ যখন কোন বান্দা তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, ফিরে আসে আল্লাহর দিকে, আল্লাহ খুশিতে তখন ফেরেশতাদেরকে বলে, আমার 7 আসমান সাজিয়ে দাও, আমার জান্নাতটা সাজিয়ে দাও। ফেরেশতারা সাজিয়ে দেয় আর বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু। শোনো, আজ 40 বছর পরে, আর 30 বছর পরে, 60 বছর পরে, 20 বছর পরে, 1 বছর পরে আমার এক ভেগে যাওয়া বান্দা, আমার এক ভেগে যাওয়া গোলাম, যে আমার থেকে চলে গেছিল, বাইকে গেছিল, ও আজকে আমি মালিকের সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছি। আমার ভেগে যাওয়া গোলাম তওবা করে সেজদা করে আমার কাছে ফিরে আসছে রে, এজন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এখন নিয়ম হলো, হারানো ব্যক্তি, হারানো জিনিস যে খুঁজে দেয়, যে আইনা দেয়, যার মাধ্যমে পায়, মানুষ তাকে পুরস্কৃত করে, করে কিনা? এটা নিয়ম না? যেই কোনো মানুষের বিবেকের দাবি তো এটা, যে হারানো মাল পাইয়া দিলে, হারানো সন্তান খুঁজে দিলে, হারানো জিনিস দিলে, যে এনে দিছে তারে মানুষ কিছু দেয় কিনা? তো এখন বলেন, আল্লাহ বলতেছেন, নবী বলতেছেন, আল্লাহর কোন বান্দা যখন ফিরে আসে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে, সেজদার দিকে, আল্লাহর ইবাদতের দিকে, তো আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। তো তখন নিশ্চয়ই আল্লাহ তালাশ করে, কার মাধ্যমে আমার এই বান্দা আমার দিকে ফিরে আসে। যুগ যুগ ধরে মানুষের একটা নিয়ম, মাহফিলওয়ালাদের একটা সবচেয়ে বেশি বদ অভ্যাস, যে মাহফিলের মাইকের ক্ষেত্রে সবসময় গাফেল। এটা মনে রাখবেন, এটা একটা মূলনীতি, আমার 21 বছরের অভিজ্ঞতা। মানুষ এখানে আইসা বখিলি করে, অসল উন্দুরের ওষুধ বেচেন না, কোনো মাইক, কথা বুঝেন নাই? হ্যাঁ, না না, এটাই মূল কারণ। এই যে এটার স্ট্যান্ড নাই, একজন অপারেটর নাই, এটা চালাইন না কেউ নাই, কারণ এটার কোনো দরকার নাই। তো এমনি মাত বুড়ি শুধু দেখাই লাইলাম, অনেক কিছু করে লাইছি, কথা বুঝছেন না? এই হলো, এখন এটার আওয়াজ আসে না, এটার ওই ভুঁইয়া বয়ে বয়ে খটর খটর করতে আসে, এই খটর খটরের সময় শেষ। হ্যাঁ, আমি কিন্তু মিনিট মিনিট সময় দেখতেছি, 15 বাজলে আমি 15 থেকে 20-এর ভিতরে শেষ করে দেব। তাইলে এই জন্য বললাম, আমার ভাই, আল্লাহ তাআলা তখন তালাশ করে যে আমার এই বান্দা কার মাধ্যমে মসজিদে ঢুকলো, আমার এই বান্দা কার মাধ্যমে তওবা করলো, আমার এই বান্দা কার মাধ্যমে আজ আমি আল্লাহকে সেজদা করে, আমার এই বান্দা কার মাধ্যমে গুনাহ ছেড়ে দিল। তো যখন আল্লাহ দেখে ওই বান্দা ওদের চেষ্টায়, তো আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি পুরস্কৃত করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কাউকে কল্যাণের দিকে ডাকে, নেকের দিকে ডাকে, গুনাহমুক্ত জিন্দেগির দিকে ডাকে, আল্লাহর ইবাদতের দিকে ডাকে, হেদায়েতের দিকে ডাকে, খোদার কসম নবী বলছে, আল্লাহ তাকে, ওই যত লোক তার ডাকে সাড়া দিল, তাদের সমস্ত নেক আমলের সমপরিমাণ নেকি আহ্বানকারীকে 100 আল্লাহ দিয়ে দেয়। তাহলে মানুষকে প্রথম ডাকতে হবে আল্লাহর দিকে, হেদায়েতের দিকে, কল্যাণের দিকে, কল্যাণের দিকে।